नमस्कार बंधुरा शुभ सन्ध्या आमार चैनेले सबाइके सुस्वागतम। आज आमी आपनादेर देखाबो किभाबे फुलकपिर पकोड़ा बानानो हय। तो एर जोन्नो देरी केन करछि, शुरूई करे नेওয়া যাক। तो तार जोन्नो प्रथमे एकटा फुलकपि निये निয়েছি। फुलकपिटा किन्तु देखतेও सुंदर छिलो एबं सेगुलोके एकेबारे छोटो छोटो टुकरो करे केटे निয়েছি। एरपर एटाके आमी सिद्ध करे नेब, ताई जोन्नो कड़ाते अल्प परिमाणे जल निये निलाम। एबारे बेशी जल दिले মানে ফুলকপিগুলো বেশি সেদ্ধ হয়ে যাবে, উপরন্তু ফুলকপিগুলোকে বেশিও সেদ্ধ করা যাবে না, কারণ ভাজার সময় এগুলো ভেঙে যেতে পারে। তো এতে অল্প একটু লবণ ও হলুদ দিয়ে সেদ্ধ করে নিলাম। সেদ্ধ করে জলটা ঝারিয়ে নিয়েছি। দেখুন সেদ্ধ যে হয়েছে তার এটা প্রমাণ যে ফুলকপিগুলো হলুদ হয়ে রয়েছে। এতে এরপর পরপর আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। प्रथमे दिए दिलाम धने गुঁড়ো, तारपरे दिए दिलाम काश्मीरी लंकार गुঁড়ো, स्वाद मतो लवण, अल्प परिमाणे हलुद निয়েছি जेहेतु এটা সেদ্ধ হয়েছে তো তাই জন্যই। সাথে নিয়ে নিয়েছি জিরা গুঁড়ো এবং তার সাথে কয়েকটা জোয়ানও নিয়ে নিলাম। কাঁচা লঙ্কাগুলোকে টুকরো টুকরো করে নিয়ে নিয়েছি এবং ধনে পাতাগুলোকে টুকরো করে কেটে নিয়েছি। তারপর নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার, এরপরে নিয়ে নিলাম বেসন। এখানে আমি খাবার সোডাও ইউজ করেছি। এরপর এখানে সবগুলোকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি এবং শুকনোই এখানে মাখিয়ে নিচ্ছি প্রথমে। তারপরে আমি অল্প অল্প করে জল দিয়ে এটাকে মেখে নিচ্ছি। আপনারা কেন বসে আছেন? আপনারাও সন্ধ্যের টিফিনে এরকম সুন্দর রেসিপি বানিয়ে ফেলুন চট জলদি। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু এটাকে শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন এখানে আমার পুরো ফুলকপিটা মাখা খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো এটাকে আমি এরপর তেলে ছেঁকে নেব। তো তাই জন্যই এখানে প্রথমে একটা কড়াতে মানে গরম কড়াতে কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি এবং রিফাইন্ড অয়েলটা কিন্তু গরম হয়ে যাওয়ার পরে এই ফুলকপিগুলো আমি দিয়ে দিলাম। তো ফুলকপিগুলো একটু বেশি ঘনই দেওয়া হয়ে গেছে, তাই ভাজার একটু অসুবিধাও হচ্ছিল যদিও। তো যাই হোক, এভাবে উল্টে পাল্টে কিন্তু আমি ফুলকপির পকোড়াটা ভেজে নিচ্ছি। এই পকোড়া ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হালকা করে কমিয়ে দিতে হবে, না হলে কিন্তু এগুলো বেশি চুঁয়ে যেতে পারে মানে পুড়ে যেতে পারে এবং তাড়াতাড়ি কিন্তু এগুলো লাল হয়ে যাবে, ভেতরটা ভাজা অতটা হবে না। তাই দেখুন এখানে আমি হালকা লাল করেই ভেজেছি এবং ভেতরটাও খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। আপনারা শব্দটা শুনলেই বুঝতে পারবেন। আশা করি আপনারা শব্দটা শুনেই বুঝতে পেরেছেন যে আমার এই ফুলকপির পকোড়াগুলো কতটা পরিমাণে মুচমুচে হয়েছে, আর এটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে তা অবশ্যই কমেন্টে জানাবেন।